নমস্কার, আমরা এই ভিডিওতে ক্লাস 12-এর সেট 2 অর্গানিক কেমিস্ট্রির কোশ্চেন অ্যান্সার সলভ করব। প্রথম কোশ্চেনটা বলেছে অ্যাসিটাইলাইজেশন রিয়াকশান NH2 গ্রুপ যেটা রয়েছে সেটা কনভার্ট হবে NHCOCH3 গ্রুপে। তারপরের কোশ্চেনটা আছে NH4HS, এটা সিলেক্টিভ রিডাকশান করে দুটো NO2-র মধ্যে যে কোনো একটা NO2 গ্রুপকে NH2 গ্রুপে রূপান্তরিত করে দেয়। ওকে, তারপরেরটা দেওয়া আছে স্টিফেন্স রিয়াকশান, CN গ্রুপটা CH2 গ্রুপে কনভার্ট হবে স্টিফেন্স রিয়াকশান। তারপরটা সোডিয়াম আর ETOH, এটা একটা রিডাকশান করবে, অর্থাৎ এই এস্টার গ্রুপটাকে রিডাকশান করে দিয়ে এটাকে CH2OH গ্রুপে নিয়ে চলে আসবে অ্যালকোহলে। তারপরে কোশ্চেন C2H5MgBr, এটা যে মাইনাস চার্জ, যেটা এই কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটাকে খুলে দেবে, অর্থাৎ CH3C এখানে হলো C2H5 ডবল বন্ড ট্রিপল বন্ডটা খুলে গিয়ে ওখানে মানে তোমার কাছে পরবর্তীকালে ওয়াটার দেওয়া আছে, এখানে অক্সিজেন চলে আসবে। কোশ্চেন নাম্বার 6 হলো হাইড্রোবোরেশন রিয়াকশান, অর্থাৎ লাস্টের কার্বনে OH গ্রুপ আসবে, অর্থাৎ CH3 CH2 CH2OH, লাস্টের কার্বনে OH গ্রুপ আসবে। তারপরটা KCN দিলে সায়ানাইডটাই কার্বনে মারবে, ক্লোরিনটাকে বাইরে বার করে দেবে, অর্থাৎ CH2CN হবে। পরবর্তীকালে হাইড্রোলিসিস করলে ওটা CH2COH গ্রুপে কনভার্ট হয়ে যাবে। তারপরে কোশ্চেনটা অ্যালকোহলিক KOH, এটা একটা এলিমিনেশন রিয়াকশান করবে, সেখানে কি হবে, কার্বনের সঙ্গে ক্লোরিন থাকে, 3টে CH3 গ্রুপ থাকে, তার মধ্যে একটা CH3 গ্রুপে হাইড্রোজেনটা, এই যে OH মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা বেরিয়ে যাবে, তার মানে CH2 CH3 আর এটা CH3 তৈরি হবে। তারপরটা একটা ইপক্সাইডের সঙ্গে রিয়াকশান, CH3MgBr, CH3 মাইনাসটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে, তাহলে CH3 CH2 এখানে OMgBr হবে, তারপর জল আছে OH হয়ে যাবে। এক্সেস ক্লোরিন দেওয়া আছে, এক্সেস ক্লোরিন দিলে বেঞ্জিনের উপর যতগুলো হাইড্রোজেন আছে সবগুলো জায়গায় ক্লোরিন চলে আসবে, মানে CCl3 তৈরি করবে। তারপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলে যতগুলো ক্লোরিন আছে সবগুলো জায়গায় OH গ্রুপ চলে আসবে, এবং এই OH গ্রুপগুলো থেকে দুটো OH গ্রুপ থেকে জল ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে, এবং বেরিয়ে গিয়ে আমার কাছে বেনজোইক অ্যাসিড ফর্ম করবে। তারপরেরটা ক্যালসিয়াম অ্যাসিটেট এবং ক্যালসিয়াম অক্সালেট দেওয়া আছে, এই যে মানে ফরম্যাট দেওয়া আছে, এটা রিয়াকশান করলে এতে নিজেদের মধ্যে রিয়াকশান করে একটা অ্যাসিটোন তৈরি করবে। তারপর ক্যালসিয়াম এখানে নিজেদের মধ্যে রিয়াকশান করে ফর্মালডিহাইড তৈরি করবে, আর একটা ক্রস রিয়াকশান করে তোমার কাছে অ্যাসিটালডিহাইড ফর্ম করবে। তারপরটা রয়েছে উলফ কিসনার রিডাকশান, উলফ কিসনার রিডাকশানে CO গ্রুপটা রিডাকশান হয়ে গিয়ে CH2 চলে আসে, অর্থাৎ বেনজিন রিং CH2, এখানে CH2 চলে আসবে, CH2 আর H মিলে CH3 তৈরি করবে। তারপরে HBrH2O2 দেওয়া আছে, HBrH2O2 অ্যান্টি মার্করিভ রুল করে, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি থাকে, অর্থাৎ এই যে CH2 রয়েছে সেখানে ব্রোমিন নিয়ে চলে আসে, আর যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে হাইড্রোজেন নিয়ে চলে আসে, বাকি যেখানে যা আছে তাই থাকবে। তারপরে কোশ্চেনটা BaOH2, এটা বুঝতেই পারছো আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন থাকলে অ্যালডাল কনডেনসেশন রিয়াকশন করবে। অ্যালডাল কনডেনসেশন রিয়াকশনটা কেমন, এখানে ডবল বন্ড CH, C ডবল বন্ড ও CH3। কোশ্চেন নাম্বার 15 হলো ক্যানিজারো রিয়াকশান, ক্যানিজারো রিয়াকশানে একটা সোডিয়াম সল্ট অফ অ্যাসিড তৈরি করবে, একটা মিথানল তৈরি করবে। কোশ্চেন নাম্বার 16 দেখো ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান, কিউমিন ফেনল প্রসেস। সো ফার্স্ট কম্পাউন্ডটা কিউমিন তৈরি করবে, এটা একটা কিউমিন ফর্ম করলো, এবং পরবর্তীকালে O2H মিউ দিলে এটা ফেনল তৈরি করবে এবং অ্যাসিটোন কম্পাউন্ড তৈরি করবে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে Mg দেওয়া আছে, দেখো তুমি ক্লোরিন এবং ব্রোমিনের মধ্যে, ব্রোমিনের সাইজটা বড়, তাই ব্রোমিনের জায়গাটায় Mgটা চলে আসবে, তারপরে ক্লোরিনটা যেমন আছে তেমন রইল, এখানে হলো MgBr তৈরি করবে, তারপর জল নিয়েছো HOH, তারপরে এই যে মাইনাসটা গিয়ে হাইড্রোজেনটাকে নেবে, এটাকে খুলে দেবে, তারপরে শুধু ক্লোরোবেনজিন তৈরি হবে। তারপরে কোশ্চেনটা বলেছে, দেখো একটা কনভার্সন বলেছে, অ্যানিলিনকে কি করলে ফেনল আসবে। দেখো অ্যানিলিনকে প্রথমে Na2HCl দিতে হবে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে কি হবে, এটা ডাইজোনিয়াম সল্ট তৈরি করবে, এবং এই ডাইজোনিয়াম সল্টকে জল দিয়ে হিট করলে ফেনল তৈরি হবে। তারপরে কোশ্চেনটা 19-এর কোশ্চেনটা KMnO4 দিলে কি হবে, এই যে অ্যালডিহাইড গ্রুপটা অ্যাসিডে কনভার্ট হবে,
তারপরটা মিথানলের সঙ্গে রিয়াকশন করছে, OH মিলে জল বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে গিয়ে এটা একটা এস্টার তৈরি করবে, OCH3 তৈরি করবে। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 কি হবে না, কোশ্চেন নাম্বার 20 হলো বায়ার ভিলিজের অক্সিডেশন, অর্থাৎ একটা অক্সিজেন এই জায়গাটা চলে আসবে, বেঞ্জিন রিং C ডবল বন্ড ও তার সঙ্গে একটা বেঞ্জিন চলে এলো। তারপরে 21 হলো H2O2NaOH, H2O2NaOH যেটাকে অ্যামাইড করে দেয়, CONH2 অ্যামাইড তৈরি হবে। এবার এর পরের স্টেপে দেওয়া আছে POCl3 ডিহাইড্রেশন করে জল বার করে দেয়, H আর OH মিলে জল বেরিয়ে যাবে, তার মানে এখানে CN সাইনাইড গ্রুপ তৈরি হবে। নেক্সট কোশ্চেনে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হুইচ ইজ এ স্ট্রং রিডিউসিং এজেন্ট, যেটা ডবল বন্ডকেও রিডাকশন করে, কার্বন অক্সিজেন ডবল বন্ডকেও রিডাকশন করে, অর্থাৎ CH3 CH2 CH H আর এটা OH তৈরি করবে। কিন্তু NaBH4 হলো একটা উইক রিডিউসিং এজেন্ট, যেটা কিনা C ডবল বন্ডকেই শুধুমাত্র রিডাকশন করতে পারে, তার মানে ডবল বন্ডটা যেমন থাকার তেমন থাকবে, শুধু এটা রিডাকশন হবে H এবং OH ফর্মে। তারপর হচ্ছে কম্পেয়ার বেসিসিটি, কম্পেয়ার বেসি, এটা 2 ডিগ্রি অ্যামিন সব থেকে বেশি হয়ে থাকে অ্যাকোয়াস মিডিয়ামে, কারণ এখানে হাইড্রোজেন বন্ডিং করে, দুটো H বন্ডিং তৈরি হয় এবং দুটো প্লাস আই এফেক্ট থাকে বলে, আর এটার ক্ষেত্রে 3টে প্লাস আই এফেক্ট এবং একটা H বন্ডিং থাকে, H বন্ডিংটা বেশি প্রায়োরিটি পায়, তাই জন্য 2 ডিগ্রি অ্যামিন বেশি পরিমাণে বেশি হয়। তাছাড়া এটা একটা সিমেট্রিক্যাল কম্পাউন্ড। পরেরটা ডিস্টিংগুইশ করতে বলেছে, খেয়াল করে দেখো দ্বিতীয়টা কিটোমিথাইল গ্রুপ আছে, তার মানে I2 এবং NaOH দিলে দ্বিতীয় কম্পাউন্ডটা CHI3 একটা ইয়েলো প্রেসিপিটেট পড়বে, ফার্স্ট কম্পাউন্ডটা নো রিয়াকশান। পরেরটা বলেছে হাউ ডু সেপারেট, এই 3টে কম্পাউন্ডকে কী করে সেপারেট করব। প্রথমে দেখো এটার মধ্যে একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, তার মানে তুমি প্রথমে সোডিয়াম বাইকার্বনেট দাও, সোডিয়াম বাইকার্বনেট দিলে কী হবে, এই কার্বক্সিলিক অ্যাসিডটা আলাদা হয়ে যাবে সল্ট ফর্মে। কেন? কারণ এটা COOH গ্রুপ আছে, COOH গ্রুপ একটা অ্যাসিড গ্রুপের সঙ্গে বেস রিয়াকশন করিল, তার মানে এই দিকটা পড়ে থাকছে বেনজিন আর পড়ে থাকছে অ্যানিলিন পড়ে থাকছে। এবার তুমি HCl দাও, HCl দিলে দেখবে বেনজিনটা যেমন থাকার তেমন আলাদা হয়ে গেল, এবং এই যে অ্যানিলিনটা রয়েছে, অ্যানিলিনটা একটা সল্ট তৈরি করলো, NH3+ Cl- এর সল্ট আকারে আলাদা হয়ে গেল। অর্থাৎ অ্যাসিড বেস কনসেপ্টকে কাজে লাগিয়ে আমি পুরো এই ডায়াগ্রামটা করে দেবো, করে দিয়ে সেপারেট করে দেবো। পরের কোশ্চেন বলেছে হুইচ কম্পাউন্ড ক্যান আন্ডারগোস ক্যানিজারো রিয়াকশান। প্রথমটা দেখো CH গ্রুপের এই যে আলফা হাইড্রোজেন আছে মানে ক্যানিজারো করবে না। তারপরে দেখো আলফা হাইড্রোজেন নেই মানে ক্যানিজারো করবে। তারপরটা আলফা হাইড্রোজেন নেই, কিন্তু কি হয় ক্লোরাল, এই কম্পাউন্ড হলো ক্লোরাল ক্যানিজারো করে না, কারণ ক্লোরাল কি করে, এখানে হাইড্রোজেন বন্ডিং হয়ে যায় ক্লোরালের মধ্যে, এই হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য ক্লোরাল ক্যানিজারো রিয়াকশন করতে পারে না, তার মানে এটাও হবে না। পরেরটা আলফা হাইড্রোজেন নেই, তার মানে এটাও ক্যানিজারো রিয়াকশন করবে। কোশ্চেন নাম্বার 5 বলেছে ফেনল কেন অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ। তার কারণটা কি বলতো, ফেনল যে কম্পাউন্ডটা রয়েছে সেই ফেনল কম্পাউন্ডটা অক্সিজেনের লোন পেয়ারটা রেজোন্যান্স করছে, এবং রেজোন্যান্স করে বলবো অ্যাট অর্থো অ্যান্ড প্যারা পজিশনে নেগেটিভ চার্জ জেনারেট করছে, এবং অর্থ এবং প্যারা পজিশনে নেগেটিভ চার্জ তৈরি হলে সেখানে যে কোনো ইলেকট্রোফাইল আসতে পারে, দ্যাটস ওয়াই ফেনল ইজ এ অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। ওকে, তাহলে রেজোন্যান্সটা দেখাবো, রেজোন্যান্সটা করে বলবো নেগেটিভ চার্জ উইল জেনারেট অ্যাট অর্থ অ্যান্ড প্যারা পজিশন, ঋণাত্মক আধান তৈরি হয় অর্থ এবং প্যারা পজিশনে, ফলে সেখানে কোনো একটা ইলেকট্রোফাইল আসতে পারে এবং সেটা আমার কাছে তৈরি করবে তোমার কাছে অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। ক্লিয়ার? আমরা পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন বলছে TNT টাইনাইট্রোটলুইন একটা নিশ্চয়ই যেন এক্সপ্লোসিভ হয়ে থাকে, TNT বোম তৈরি হয়। কি করা হয়, টলুইনকে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করা হয়, করলে কি হয়, এই যে টলুইন রয়েছে এই টলুইনের অর্থ এবং প্যারা পজিশনে এনোটো গ্রুপ চলে আসে, যেটাকে আমরা বলি TNT বা টাইনাইট্রোটলুইন। পরের কোশ্চেন বলছে RDX কি করে তৈরি করব। দেখো প্রথমত ফর্মালডিহাইড এবং অ্যামোনিয়া এই দুজনের রিয়াকশন করা হয় 6:4 রেশিওতে, করলে কি হয় CH2 6N4। এসো এদের স্ট্রাকচারটাকে দেখি, স্ট্রাকচারটা দেখতে কেমন হয়, N এবং প্রতিটা N এর সঙ্গে আমার কাছে CH2 বন্ড দিয়ে এরা কম্বাইন করে থাকে, প্রতিটা N এর সঙ্গে N CH2 বন্ডে থেকে থাকে, যেটাকে আমরা বলি আমার কাছে ইউরোটোপিন। এবং এই ইউরোটোপিনের মধ্যে নাইট্রেশন করা হয় কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলে তখন কেমন দেখতে হয় জিনিসটা, N প্রতিটা এনের সঙ্গে CH2 বন্ড করে থাকে এবং প্রতিটা এনের সঙ্গে NO2 গ্রুপ অ্যাটাচ হয়ে থাকে, যেটাকে আমরা বলি RDX বা রিসার্চ ডেভেলপ এক্সপ্লোসিভ।
তো এই ছিল আমাদের কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো। এমন ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকে। নেক্সট ডেতে আমরা সেট 3 আরও কিছু অর্গানিকের কোশ্চেন প্র্যাকটিস করব। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। ভালো করে প্র্যাকটিস করো, এগুলো পরীক্ষায় আসবে।